হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এনকোয়ারি ম্যাথ। আজ আমরা মূলত পাইচিত্র সম্পর্কে পড়ব। প্রথমেই জানব পাইচিত্র কি, তারপরে পাইচিত্র কেন এলো এবং শেষে পাইচিত্র আমরা কিভাবে বানাবো এবং কার আমরা পাইচিত্র বানাবো সেগুলো জানবো এক এক করে। আচ্ছা চলো, পাইচিত্র পড়ার আগে আমাদেরকে তিনটে জিনিস জানতেই হবে। একটি হচ্ছে বৃত্তচাপ, তারপরে বৃত্তকলা, তারপর কেন্দ্রীয় কোণ। বৃত্তচাপ কি এগুলো তোমরা ইতিমধ্যে হয়তো জেনে থাকবে। বৃত্তচাপ হচ্ছে বৃত্তের ওপর এই পরিধির ছোট টুকরোকে আমরা বলি বৃত্তচাপ। যেমন এ থেকে বি পর্যন্ত এই রেখাটিকে আমরা একটা বৃত্তচাপ বলতে পারি। তারপর ধরো আরও একটা বৃত্তচাপ আমি যদি নিই, এখান থেকে এটুকু, এটাও একটা বৃত্তচাপ। তার মানে এক কথায় বৃত্তের ওপরে এই টুকরোকেই আমরা বৃত্তচাপ বলবো। এই এবিটা একটা বৃত্তচাপ, আর এ থেকে এই বিপরীত দিকে মানে বড় অংশটা এটাও একটা বৃত্তচাপ। একে আমরা কি বলবো? অধিচাপ বলবো। কার সাপেক্ষে? এ বির সাপেক্ষে। তাহলে বৃত্তচাপ কি সেটা বোঝা গেল। এবার দেখো বৃত্তকলা কি। বৃত্তকলা হচ্ছে এই বৃত্তচাপের দুটো যে প্রান্তবিন্দু আছে, এই প্রান্তবিন্দু থেকে যদি আমি এই কেন্দ্রে দুটো রেখা যোগ করি, এখান থেকে একটা রেখা কেন্দ্র পর্যন্ত নিলাম আর এখান থেকে একটা বি পর্যন্ত টানলাম, তাহলে এই বৃত্তচাপ আর এই দুটো রেখার দ্বারা গঠিত অঞ্চলটাকেই আমরা কি বলবো? বৃত্তকলা। তাহলে আমরা কি দেখলাম? বৃত্তচাপের লেন্থ কম বেশি হলে এই অঞ্চলটার ক্ষেত্রফলও কম বেশি হবে। আচ্ছা দেখো তো, এই যে দুটো রেখা আমি টেনেছি, এই দুটো রেখা এই কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে না? তাহলে এই কোণটা কি ফিক্সড? হ্যাঁ, কার সাপেক্ষে? এই বৃত্তচাপের জন্য এই কোণটা ফিক্সড। তাহলে এই কোণের সাথে বৃত্তের ক্ষেত্রফলের একটা সম্পর্ক আছে, সেটার সাহায্যেই আমরা কি করব? পাইচিত্রের ডেটাগুলো ফিল করব। এবার দেখো কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ কি? ইতিমধ্যে দেখলাম যে এই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকেই আমরা বলবো কেন্দ্রীয় কোণ। এবার তাহলে একটু ভেবে দেখা যাক যে পাইচিত্র আমরা কেন করব। আচ্ছা, পাইচিত্র আমরা তো জানি যে বিভিন্ন তথ্যকে কোনো সুসংগঠিত আকারে প্রকাশ করতে পাইচিত্র ব্যবহার করা হয়। ক্লাস 7-এ তো আমরা স্তম্ভ লেখচিত্রগুলো করেছিলাম, সেখানেও তো আমরা এই বিভিন্ন তথ্যকে স্তম্ভের আকারে প্রকাশ করেছি। তাহলে এখন পাইচিত্রগুলো কেন পড়ছি? নিশ্চয়ই এর একটা কারণ আছে। হ্যাঁ, দেখ, কোনো একটা বিস্তৃত তথ্যকে প্রকাশ করার জন্য পাইচিত্র এমন একটা পদ্ধতি যেটাতে তুমি এই একটা বৃত্তের মধ্যেই দুটো ভেরিয়েবলের মানকে প্রকাশ করতে পারবে। কিভাবে? আমরা একটা অঙ্ক সমাধান করব, তখনই তোমরা বুঝতে পারবে। চলো একটা অঙ্ক দেখা যাক। তাহলে দেখো, বোর্ডে আমি 6-এর অঙ্কটা লিখেছি। 6-এর অঙ্কটাতে তোমার এখানে 5টি বিষয় দেওয়া আছে এবং ওই বিষয়গুলি কতজন ছাত্রছাত্রী পছন্দ করে সেটার সংখ্যাও দেওয়া আছে। যেমন গান পছন্দ করে 20 জন, কবিতা 25 জন, এমন করে ছবি আঁকা 20 জন। দেখো, এবার প্রশ্নটা করেছে যে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে সেটা লিখতে হবে। তাহলে গান পছন্দ করে কত অংশ? মোটের কত অংশ? তাহলে আমাকে মোট সংখ্যাটা বার করতে হবে। তাহলে মোট কত? মোট ছাত্রছাত্রী কতজন আছে? মোট ছাত্রছাত্রী আছে দেখো 20, 25, 45, 45 আর 20 কত? 65, 65 আর এখানে হচ্ছে তোমার 40 আর 15 তোমার 55, 65 আর 55-তে তোমার 120, 120 জন মোট ছাত্রছাত্রী আছে। এইভাবে কলাম করে নিলাম, কারণ আমরা প্রথমে অংশ, তারপরে সেখান থেকে আমরা পাইচিত্র কিভাবে গঠন করব সেই প্রসিডিওরটা নিচে দেখাতে পারবো, সেই জন্য করেছি। তাহলে প্রথম কত অংশ গান পছন্দ করে সেটা বার করব। তাহলে গান পছন্দ করে 20 জন। মোট কতজন আছে? মোট আছে দেখো, যোগ করলে তুমি পাবে 120 জন। মোট আছে কত? 120 জন। তাহলে 120 নিচে 20/120, তাহলে কাটাকুটি করলে 1-এর 6। একইভাবে 25 কত? 120, তাহলে কাটাকুটি করলে কত হবে? 25/120, একে কাটলে হবে 5 × 5 = 25 আর নিচে 5 × 2 = 10 আর 4 × 5 = 20, 24, 5-এর 24। এবার দেখো 27/120, একে 3 দিয়ে কাটবে, 3 × 9 = 27, 9/40।
তাহলে 9/40 এটার ভগ্নাংশ। তারপরে দেখো 28/120, 28/120কে হবে 7/30, আর এটাকে কাটলে হবে সেই 1/6। তাহলে কত অংশ গান পছন্দ করে? 1/6 অংশ। কত অংশ কবিতা? 5/24। কত অংশ নাচ? 9/40। কত অংশ নাটক? 7/30। কত অংশ ছবি? 1/6। এবার দেখো এই যে মোট সংখ্যার 1/6 অংশ গান পছন্দ করে, এই ভ্যালুটাকে আমি এই বৃত্তের মধ্যে কিভাবে প্লট করব? কোনো কি রিলেশন আসছে মাথায়? দেখো এই বৃত্তের একটা কেন্দ্র থাকে, এই কেন্দ্র থেকে আমি একটা ব্যাসার্ধ টানলাম, তাহলে এই বৃত্তের পুরো এই এক পাক ঘুরলে আমি কত ডিগ্রি কোণ পাই? 360 ডিগ্রি। এটা তোমরা জানো নিশ্চয়ই যে এক বৃত্তীয় কোণের মান কত? 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রি মানে পুরো বৃত্তটা ঘুরে যাচ্ছে। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফলটা যদি তোমাকে প্লট করতে হয় তাহলে এই 360 ডিগ্রি ঘুরতে হবে। এই বৃত্তের কেন্দ্রে পুরো এক পাক ঘুরলে 360 ডিগ্রি পাচ্ছি, তাহলে এক পাক ঘোরা মানে পুরো বৃত্তের ক্ষেত্রফলটাকে কভার করা। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি রেডিয়াস আর হয় তাহলে πr², এটা তোমার পূর্ণ করতে কতটা কোণ অধিকার করছে? পূর্ণ করতে হলে 360 ডিগ্রি তোমাকে ঘুরতে হবে। তাহলে এই πr² 1/6 অংশ তোমাকে যদি এই πr² 1/6 অংশকে যদি তোমাকে ওখানে ভরাট করতে হয় তাহলে কত ডিগ্রি হবে সেটা যদি বার করতে পারি তাহলে চাঁদার সাহায্যে আমি টেনে নেব, দিয়ে ওখানে অন্য রং করে দেব, যে এই রংটা কাকে নির্দেশ করবে? গানকে নির্দেশ করবে। তাহলে দেখো এটার 1/6 πr² বর্গ একক, এখানে বর্গ একক পূর্ণ করতে এত ডিগ্রি কোণ করতে হবে। তাহলে 1 বর্গ একক পূর্ণ করতে কত ডিগ্রি করতে হবে? 360/πr²। তাহলে 1/6 অংশ, কার 1/6 অংশ? পুরো ক্ষেত্রফলের 1/6 অংশ, তার মানে 1/6 πr²। এটা পূর্ণ করতে কত লাগবে? 360/πr² ইন্টু 1/6 πr²। দেখো এই πr² কেটে গেল, তাহলে কি থাকলো? 360 নিচে 6, তার মানে 60 ডিগ্রি। তার মানে মোটের ওপর আমাদের কি করতে হলো? দেখো পুরো বৃত্তের ক্ষেত্রফলটা কেটেই গেল, শুধু মোট বৃত্তীয় কোণের সাথে এই ভগ্নাংশটাকে গুণ করলেই আমি কি পাচ্ছি? যে এই গানটা এই বৃত্তের মধ্যে কতটুকু কোণকে অধিকার করছে সেই ভ্যালুটা আমি পেয়ে গেলাম। যে এখানে এবার যদি আমি কেন্দ্রীয় কোণ লিখি তাহলে দেখো আমাদের হয়ে যাবে কেন্দ্রীয় কোণ 360 গুণ 1/6, তার মানে 60। একইভাবে 360 গুণ 5/24, একইভাবে এখানে 360 গুণ 9/40, এখানে 360 গুণ 7/30, এখানে 360 গুণ 1/6। দেখো কাটাকুটিগুলো করলে তুমি কি পাবে? 75। দেখো আমরা বৃত্তীয় কোণগুলোও বার করে ফেলেছি। তাহলে এবার আমাদের কাজ কি? একটা চাঁদা নিতে হবে। চাঁদাটা তুমি কোথায় বসাবে? এই যে কোনো জায়গায় বসাতে পারো, যেখানে তুমি একটা ব্যাসার্ধ টানবে সেখান থেকেই শুরু করবে। আমি এখানে এঁকেছি, আমি এখানেই বসাবো। চাঁদাটা বসিয়ে আমি কি করব? প্রথম গানটা দিয়েই শুরু করব। কত ডিগ্রি আঁকবো? 60 ডিগ্রি আঁকবো। ধরো 60 ডিগ্রি এখানে পেয়েছি, তাহলে এইটুকু আমি টেনে দিলাম কেন্দ্রের সাথে, আর এখানে ধরো আমি একটা রং করে দিলাম, দিয়ে এখানে কি করব? এখানে ধরো আমি হলুদ রং দিয়ে দিলাম, আর এখানে আমি অ্যারো দিয়ে লিখলাম এটা কাকে প্রকাশ করছে? এটা গানকে প্রকাশ করছে। তারপরে কবিতা 75 ডিগ্রি। এবার এটা আঁকবো কোথা থেকে? এখানেই বসাবো? না, এখানে বসালে কি হবে? গানের ওপরে বসে যাচ্ছে, তো ওটা গানের ওপরে না, গানের পর থেকে। তার মানে এই জায়গাটা থেকে আমরা চাঁদাটা বসাবো, দিয়ে 75 ডিগ্রি ধরো এখানে পেলাম, দিয়ে এখান থেকে এটা আবার টেনে দেবো, দিয়ে এখানে আবার ধরো একটা আমি অন্য রং করে দিলাম, দিয়ে এখানে আমি লিখে দিলাম কি? কবিতা। একইভাবে 81 ডিগ্রি, 84 ডিগ্রি, 60 ডিগ্রি, 81, 84, 60। দেখো আমরা একটা বৃত্তের মধ্যে এই যে প্রথম আমাদের তথ্যটা দেওয়া ছিল সেটা আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। এটার নামই হচ্ছে পাইচিত্র।
তাহলে একটা অঙ্কের মাধ্যমে আমরা পাইচিত্র কিভাবে করতে হয় সেটা জানলাম। আর আগেও আমরা আলোচনা করেছি যে পাইচিত্র আমরা কেন করব এবং পাইচিত্র বানাতে গেলে এই বৃত্তের কী কী জিনিস আমাদের দরকার। দেখো আর একবার তোমরা দেখে নাও, পাইচিত্রের প্রথম স্টেপ আমাদের ভগ্নাংশটা বার করতে হবে, মানে তথ্যগুলো মোটের কতটা অংশ। মোট 180 ছিল, মোট 120 ছিল, 120-র মধ্যে 20, মোটটা সবসময় নিচে হয়, আর এই যেটা ওর নিজস্ব ভ্যালু সেটা উপরে হয়। তাহলে এইভাবে আমরা ভগ্নাংশগুলো বার করলাম, আর ভগ্নাংশের সাথে শুধু 360 গুণ করেছি। 360 কোথা থেকে পেয়েছি? এক বৃত্তীয় কোণের মান 360, তাই 360-এর 1/6 অংশ, 360-এর যত অংশ হবে সেগুলো গুণ করে আমরা কেন্দ্রীয় কোণটা বার করব। আর তারপরের কাজ চাঁদা বসিয়ে বসিয়ে আমাদের এইভাবে আলাদা আলাদা সেক্টরগুলোকে বিভিন্ন রঙের মাধ্যমে উপস্থাপন করতে পারো, আবার নাও পারো। শুধু লিখে দিলেই হবে যে এখানে গান আছে, এখানে কবিতা আছে, এখানে নাচ, এখানে নাটক, এখানে ছবি, বাস পাইচিত্র কমপ্লিট। তাহলে আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আবারও দেখা হচ্ছে খুব শীঘ্র।